এটা কোন ফানি ঘটনা না, একেবারে বাস্তব সত্য ঘটনা ও আমার আপন অভিজ্ঞতার বর্ণনা। যারা জিন বিশ্বাস করেন না তারা জানাবেন এর ব্যাখ্যা কি হতে পারে। পরবর্তীতে এরকম আরও কিছু ঘটনা পোস্ট করব। ঘটনা 1984 সালের দিকে রাজশাহী শহরে। আমাদের পাড়াটা শহরের মধ্যে হলেও একটা গ্রাম গ্রাম ভাব ছিল তখন। বলাই বাহুল্য স্ট্রিট লাইটের বালাই ছিল না সব জায়গায়, আর আমাদের যাতায়াতের কাঁচা পথে তো নয়। আমাদের বাড়ির চারদিকে পুরো পাড়া জুড়ে প্রচুর আম ও বাঁশের বাগান ছিল, আর ছিল অনেক পুরানো পুকুর। তার একটা নাম কাশীনাথ পুকুর। পুকুরের দুই পাড় দিয়ে রাস্তা ছিল, একটা হেঁটে যাবার, আরেকটা দিয়ে সাইকেল রিক্সা চলত। দুটো রাস্তা ধরে কাছেই মোড়ে ওঠা যায়। পুকুরটা এখন ভরাট হয়ে গেছে। যা হোক, একদিন রাতে ছোট মামার সাথে সাইকেলে চেপে কোথায় থেকে যেন আসছিলাম। মামা সাইকেল চালাচ্ছিলেন আর আমি সামনে বসা। কাশীনাথ পুকুরের যে পাড় দিয়ে সাইকেল চলাপথ, তার পাশে পুকুরের উল্টো দিকে ছিল একটা বিরাট বাঁশের বাগান। রাত তখন প্রায় 11 পেরিয়ে গেছে। যে সময়ের কথা বলছি তখন ওরকম পাড়াতে এটা অনেক রাত। চারিদিকে লোকজনের চলাচল নাই, তার উপর শীতের রাত ছিল, কাজেই আরও শুনশান। অন্ধকারে প্রায় কিছুই দেখা যায় না, ভরসা শুধু একটু চাঁদতারার আলো। বাঁশ বাগানের কাছে আসতেই হঠাৎ দেখি বেশ কিছু বাঁশ গাছ কেমন যেন নুয়ে পড়ে রাস্তা ঘিরে দিল। মামা তো সাইকেলের ব্রেক কষে দাঁড়িয়ে গেলেন, আর ভয়ে আমি পিছনে ঘুরে মামা বলে মামাকে জড়িয়ে ধরলাম আর সূরায় ইখলাস পড়তে লাগলাম। রাস্তার পরেই পুকুর, কাজেই ঘুরে যাব সে উপায়ও নেই। মামা আমার ছিলেন ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র, আবার ছাত্রলীগের রাজনীতির সাথে বেশ সাহসী মানুষই বটে। বললেন, ভয় পাশনে, কিছু হবে না, এরকম ঘটনা নতুন দেখছি না আজ। মামার কথায় একটু সাহস পেলাম যেন। হাজার হোক ছোট মামা ছিলেন আমার গুরুর মতো। উনি সাইল পা দিয়ে ঠেলে একটু পেছনে নিয়ে আসেন প্রায় 10-15 গজ মতো। এবার দেখি বাঁশগুলো কেমন রেল ক্রসিংয়ের বাঁশের মতো শটান উঠে গেল। পুরো রাস্তা ফাঁকা। মামা আবার সামনে এগুলেন, আবার বাঁশ নুয়ে পড়ে পথ বন্ধ করে দেয়, আবার পিছালেই বাঁশ উঠে যায়। এরকম বেশ কিছুক্ষণ চলতে লাগলো। শেষে যখন দেখলাম কোনোভাবে যেতে পারছি না, তখন বাধ্য হয়ে পুকুরের অন্য পাড়ে হাঁটা পথ ধরে সাইকেল হাঁটিয়ে দুজনে দৌড় পড়তে পড়তে বাসায় ফিরলাম। পরে শুনেছি পাড়ার অনেক ব্যবসায়ী যারা রাত করে বাড়ি ফিরতেন, প্রায় সকলের এই অভিজ্ঞতা একবার না একবার হয়েছে। যদিও দিনে ওখানে আমবাগানে সারাদিন খেলাধুলা করতাম, কিন্তু এরপর আর কখনো অত রাতে ওই পথ মারায়নি। পরে অবশ্য ওই বাঁশঝাড় কেটে ফেলা হয়েছিল। কাশীনাথ পুকুরটা ছিল অনেক পুরানো পুকুর। এটা ঘিরেও রয়েছে অনেক রোমাঞ্চকর ঘটনা, পরে একে একে সেসব বলব। তবে এসবের কোনোটাই গাঁজাখুরি গল্প না, কারণ এগুলোর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমি বা আমাদের পরিবারের সদস্য সাক্ষী। এখন বিশ্বাস করা না করা সম্পূর্ণ পাঠকের নিজের ব্যাপার।